বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অষ্টম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই বছর ওই ইউনিয়নের মাদ্রাসা সহ ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৬ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫ লাখ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিরা। এরই ধারাবাহিকতায় অষ্টমবারের মতো ট্রাস্টের পক্ষ থেকে মেধাবৃত্তি হিসেবে মাদ্রাসা সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১৩৬ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ লাখ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সম্মানিত সদস্য যারা আছেন, ওনাদের মাধ্যমে যদি আজকে অর্থ না পেতাম তাইলে আজকে এত বড় একটা অনুষ্ঠান করতে পারতাম না। তাই দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে, ইসি বোর্ডের পক্ষ থেকে আমি সম্মানিত সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ এবং আমাদের কার্যকরী কমিটির, বাংলাদেশ পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখায় ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ শেখ ও সেক্রেটারি হাসিনুজ্জামান নুরু সহ ট্রাস্টের সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টের সকল নেতৃবৃন্দকে। দৌলতপুর ইউনিয়নকে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে তাদের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষাবৃত্তি, চিকিৎসা, চক্ষু সেবা বা বিভিন্ন সামাজিক ওয়েলফেয়ার কাজে যারা অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ট্রাস্টের বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় চালদনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মাহফিজ খান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক হাসিনুজ্জামান নুরু। ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লেফটেন্যান্ট মুজাহিদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট মিসবাউদ্দিন, সেক্রেটারি গুলজার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলাম, ইসি মেম্বার আবুল হোসেন মামুন, ট্রাস্টি বাবলুল হোসেন বাবুল, আজিজুর রহমান খান রাজু, ট্রাস্টি মাহবুব আলী চুন্নু, হাজি শেখ নেসার আহমদ, ইসি মেম্বার শাহ শাহিদুল নূর ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নূর, আবুল কাহার আলী, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, নজরুল ইসলাম আজাদ, শিক্ষক হাসানুজ্জামান ও মাওলানা ফারুক আহমদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চালদনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী। এ সময় বিজিএম নামে ২০২৫ সালের ট্রাস্টের নতুন একটি ম্যাগাজিনের মূলক উন্মোচন করেন অতিথিরা। এ সময় ট্রাস্টের ট্রাস্টি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট।